সম্মানিত মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে প্রতি বছর এটা ঐতিহ্যবাহী সভা। এই মাহফিলে আপনাদের উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়। এটা আপনাদের নিয়ামত মনে করতে হবে, কারণ এমন একটা সময় ছিল, আজ থেকে 20-30 বছর আগেও এরকম মহিলাদের মাহফিল একত্রিত করে করা হতো না। আজকে বর্তমানে এই আধুনিক যুগে মা বোনদেরকে কোরআন শোনার একটা সুযোগ করে দেওয়া হলো। এই মাহফিলে প্রথমেই ও মা বোনেরা কান পাইতে শুনেন, লক্ষ্য করেন, ইশারা দেন, কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে আমার বান্দা বান্দীরা, ও নারী পুরুষেরা, আমার কোরআনের আওয়াজ যখন তোমাদের কানে পৌঁছে তুমি চুপচাপ করে শোনো। শুনলে কি হবে? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আমার কোরআন যদি চুপচাপ করে শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত অবতীর্ণ করব। অর্থাৎ আপনারা আমার জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনারা আমার মা বাবারে মাফ করবেন, আপনারা আমার দাদা দাদি নানা নানিরে মাফ করবেন। 26 নম্বর সিবারাত বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও আমার হাবিব, আমার বন্ধু, আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতের নারী পুরুষদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে করে বুঝান, অবশ্যই মুমিনের উপকারে আসবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, 21 নম্বর সিবারাত সূরা রুমের ভিতরে আপনার আমার উদ্দেশ্যে কি বলে শুনেন। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার পুরুষেরা কান পাইতে শোনো, ও দুনিয়ার নারীরা কান পাইতে শোনো, হে বান্দা বান্দীরা কান পাইতে শোনো। আল্লাহ বলছেন, আমি পুরুষদের কাছ থেকে আমি জোড়া নারী তৈরি করেছি। কেন করলাম? এই জন্য, এই পুরুষটা ওই তার স্ত্রীর কাছ থেকে প্রেম প্রীতি ভালোবাসা তৃপ্তি পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, এই দুনিয়াতে টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তা দুনিয়ার যত আসবাবপত্র আপনার সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সম্পদ নেককার স্ত্রী, সবচেয়ে বড় সম্পদ। এরপরে দেখো 18 নম্বর সিবারাত বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বাবারা, এই আয়াতের ভিতরে বলেছেন, তোমার আমার বাবা যখন স্বামী স্ত্রীর মিলন হলো, এই মিলনে এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইলেন, এটাকে বলা হয় বিষ। এই বিষটা মায়ের রেহেমের ভিতরে ঢুকলো স্বামী স্ত্রী মিলনে। এই মিলনের কারণে, আপনার সহবাস করার কারণে এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন। এই বিষটা মায়ের রেহেমের ভিতরে 40 দিন ছিলেন। 40 দিন থাকার পরে এই বিষটা জমাট রক্তে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই বিষটা 40 দিন পরে জমাট রক্ত হলো। আরো 40 দিন তাও দিলেন আমার রেহেমের ভিতরে। আরো 40 দিনের পরে জমাট গোস্তের টুকরা একটা হয়ে গেল। একটা গোস্তের টুকরাটা আস্তে আস্তে পুতুলে পরিণত হয়ে গেল। সুম্মা নুখরিজুকুম তিফলান, সুম্মা নুখরিজুকুম তিফলান, একটা পুতুল হয়ে গেল। এবার বাচ্চার আকারে ধারণ করলো। এবার এটার ভিতরে বনি ইসরাইল 15 নম্বর সিবারা, ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হলো আল্লাহর হুকুম। এই হুকুমটা যখন এই যে পুতুল নামের একটা শিশু বাচ্চা তার ভিতরে ঢুকে দিল, সাথে সাথে করে বাচ্চাটা লড়াচড়া করে। এই দিক দিয়ে মায়ের মাসিকটা আল্লাহ বন্ধ করে দিলেন। মা বোনেরা কান পাইতে শোনেন, এবার মায়ের মাসিকটা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী বলেছেন, যেই মা সন্তান ধারণ করলো, এই
সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত 10 মাস 10 দিন কিংবা 9.5 মাস, এর ভিতরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, এর ভিতরে 10 মাস 10 দিন একটানা রোজা রাখলে যেই সব হতো, এই সব বাচ্চা পেটে ধারণ করার কারণে মায়ের আমলনামা অগ্রিম সওয়াব দিয়া দিয়েছেন। সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত করলে যেই সব হতো, এই সব রব্বুল আলামিন মায়ের আমলনামা অগ্রিম সওয়াব দিয়া দিয়েছেন। এরপরে দেখো, বাচ্চাটা দুনিয়াতে আসবে, আসার 6 মাস আগে মার স্তনে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আপনিও তো আসছিলেন, আমিও তো আসছি। আপনি দুনিয়াতে আসার, আমি দুনিয়াতে আসার 6 মাস আগে মার স্তনে দুধের ব্যবস্থা করে দিলেন। 2টা স্তনের মুঠার ভিতরে যদি ছিদ্র একটা থাকতো, চুষান মারলে দুধ বেশি আসিয়া দুর্বল বাচ্চাটা, শিশু বাচ্চাটা দুধ আটকিয়া, গলা আটকিয়া মারা যাইতো। সেই জন্য রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে সূক্ষ্ম সূক্ষ্ম 2টা স্তনের মুঠার ভিতরে 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করিয়া তোমার আমার জীবন আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আজকে তুমি অস্বীকার করো, আজকে তুমি কুফরি করো, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, যাকাত দাও না, আজকে মাফে কম দিতেছো, আজকে মিথ্যা কথা বলতেছো, মানুষকে ঠকাইতেছো। মা বোনেরা অনেকেই মাথায় কাপড় দেয় না, পর্দায় থাকে না, স্বামীর খেদমত করে না, কোরআন তেলাওয়াত করে না। এই সমস্ত মা বোনেরা লক্ষ্য করে শুনেন, ইচ্ছা করলে রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে কানা, ল্যাংড়া, লুলা, আত্রা, বুবা সন্তান হিসাবে, মরা সন্তান হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইতে পারতেন কিনা জোরে বলেন। দয়া করে আমাদেরকে তিনি সুন্দর করে বানাইলেন যাতে করে দুনিয়াতে আমরা আসতে পারি। এরপরে মায়ের গর্ভের ভিতরে যখন ছিলাম তখন আমাদের মুখ দিয়া ইচ্ছা করলে খাওয়াইতে পারতেন। মায়ের মাসিকটা বন্ধ যেদিন হয়ে গেল, ওই দিন থেকে শুরু করে মায়ের মাসিকের রক্তটা এই আপনার একটা নাভির সাথে তার পিট করলেন, বাচ্চার নাভির সাথে একটা তার পিট করলেন, এই তার দিয়া আপনার মায়ের মাসিকটা আস্তে আস্তে এই সাকিয়া সাকিয়া নাভি দিয়া খাওয়াইলেন, নাভি দিয়া পাস করলেন, মুখ দিয়া খাওয়ার নাই। ও দুনিয়ার নারী পুরুষেরা কান পাইতে শোনো, মুখটাকে কেন পবিত্র রাখলেন? এই জন্য মুখটাকে পবিত্র রাখলেন, হায়েজের রক্ত খাওয়ার নাই, যাতে করে দুনিয়াতে আসিয়া এই পবিত্র মুখখানা দিয়া পবিত্র আল্লাহর জিকির করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখটাকে পবিত্র রাখছেন। নাভি দিয়ে খাওয়াইলেন, মুখ দিয়ে খাওয়ার নাই, হায়েজের রক্তটা মুখ দিয়ে খাওয়ার নাই। কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য মুখটারে পবিত্র রাখছেন। আজকে তুমি হুকুম অমান্য করতেছ, আমার হুকুম অমান্য করো। আমি আল্লাহ ইচ্ছা করলে আমি তোমারে কানা, ল্যাংড়া, লুলা, আত্রা, বুবা বানায়া দুনিয়াতে বের করতে পারতাম, কিন্তু দয়া করে তোমারে আমি সুস্থ রাখছি। কাজেই মা বোনেরা, আপনার আমার উচিত, বিশ্বনবী বলেছেন 1400 বছর আগে, যেই মহিলা 4টা কাজ করবে আল্লাহ রাব্বুল আমিন তারে মৃত্যুর পরে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অনেক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, রমজানের রোজা মহিলারা রাখেন। এটার বয়ান করতে হবে না, তারা আরো বেশি রোজা রাখে, এইটা ঠিক আছে আপনাদের, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেক মহিলা পড়ে না। আমি অনুরোধ করব, যারা পড়ে না তাদেরকে আপনারাও অনুরোধ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা ফরজে আইন। যেই নারী পর্দায় থাকবে আল্লাহর মহান হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আমিন তারে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। 21 নম্বর সূরাত, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে অনেক মহিলাদের শরীর, যুবতী মহিলাদের শরীর অ্যাসিড মারতেছে, হাইজ্যাকার হইতেছে, দর্শন হইতেছে, কিন্তু একটা বুরকা
বুরকা পর্ণওয়ালা মহিলার শরীরে জীবনে কেউ অ্যাসিড মারবে না, বুরকাওয়ালা মহিলার সাথে কেউ ইফটিজিং করবে না, বুরকাওয়ালা মহিলার সাথে কেউ বেয়াদবি করবে না, কারণ বুরকাওয়ালা মহিলাকে খালাম্মার মতো সম্মান করা হয়। কাজেই বুরকা বললেন আপনাকে হেফাজতের দায়িত্ব আল্লাহর, আল্লাহ রাব্বুল আমিন নিয়ে নেবেন। কাজেই মা বোনেরা, বুরকা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পর্দায় থাকতে হবে, পর্দা থাকা ফরজ, ডাকিয়া থাকতে হবে, চাদর পড়তে, বুকের মধ্যে চাদর দিতে হবে, মাথায় কাপড় দিতে হবে। যদি আপনি দায়িকা থাকেন আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আর স্বামীর খেদমত করতে হবে। একটা নারীর সবচেয়ে বড় সম্পদ হইল স্বামী। কোটিপতির মেয়েও যদি হয়, যদি বলে আমি বিবাহ বসবো না, আমি তো কোটিপতির মেয়ে, কাজেই বিবাহ না বসলে তোমার মর্যাদা হবে না, তোমার সম্মান হবে না, তোমার দাম বাড়বে না। তুমি বিবাহ বসলে আরেকটা পুরুষের কাছে তোমার জীবন যৌবন উৎসর্গ করে দেওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে, তুমি এত বড় দামি হবে। মক্কা মদিনার ইমাম সাহেব, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের ইমাম, তারার ওই সমস্ত ইমামরা মায়ের পায়ের নিচে জান্নাত। ওগো মা তুমি এ দরার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই বদৌলতে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ দরার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই বদৌলতে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফাকিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ দরার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই বদৌলতে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তো হরি। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তো হরি। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারাং, খোদারি রহম তারাং, এ দরার বরকত, খুদারি রহম তারাং, এ দরার বরকত। ওগো মা তুমি এ দরার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই বদৌলতে রয়েছে জান্নাত। মা বোনেরা, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে যদি আপনি স্বামীর খেদমত করেন। যদি স্বামী যদি সন্তুষ্টি থাকে, ওই নারীর জান্নাত। স্বামী যদি অসন্তুষ্টি থাকে, ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন না। স্বামীর সন্তুষ্টি, হ্যাঁ, কোন নারী যদি, স্বামী যদি আল্লাহ রাসূলের তরিকা অমান্য করে, কোরআন হাদিসের কথা অমান্য করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে নেককার নারী ওইটা মানতে পারবে না, মানা জায়েজ না। তারে বুঝ দিতে হবে, অনুরোধ করতে হবে। সতী নারী, আমরা খালি শুধু বলি সতী নারী, পরহেজগার নারী, আবেদা খালেসা জাহেদা নারী, এটা কোন গুণে এই সমস্ত কোয়ালিটি অর্জন করতে পারে? শোনেন, ওই নেককার নারীকে বলা হয় সতী নারী। যেই নারী সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠার পরে তার স্বামী যদি ঘুমায় থাকে, স্বামীরে ঠ্যাং টিপবে, হাত টিপবে, মাথা টিপবে, অনুরোধ করবে, মসজিদে পাঠাবি। আল্লাহু আকবার বলেন। যেই নারী স্বামীরে অনুরোধ করে, ঠ্যাং টিপিয়া, মাথা টিপিয়া স্বামীরে মসজিদে পাঠাবে, সকালবেলা ফজরের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এরপরে মুনাজাত করবে। শুনেন মা, কেমনে আপনি দোয়া করবেন। মাবুদ, তুমি কোরআনে কারিমে বলেছো দুউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা, হে নারী পুরুষেরা, আমার কাছে চাও, চাইতে দেরি হয়, আমি আল্লাহর জবাব দিতে হয় না। মাবুদ গো, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, ফজরের আগে উঠিয়া আমার স্বামীরে ঠ্যাং টিপছি, মাথা টিপছি, পাও টিপিয়া অনুরোধ করে আমার স্বামীরে মসজিদে পাঠাইছি। ফজরের নামাজ আমি জামাতের সাথে আদায় করলাম, কিছু কোরআন তেলাওয়াত করলাম, দুরূদ ও সালাম করলাম, আস্তাগফার পড়লাম। মাবুদ,
আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার স্বামী ক্ষেত খামারে বের হইছে, আমার স্বামী রিস্কাওয়ালা, রিস্কা নিয়ে বের হইছে, আমার স্বামী বাস ট্রাক নিয়ে বের হইছে, আমার স্বামী কাজ করতে গেছে, আমার স্বামী চাকরি করতে গেছে, আমার স্বামী অফিসে চলে গেছে, যে যেখানে চলে যাও, যদি নারী যদি সকালবেলা মুনাজাতের মধ্যে বলে মাবুদ, তোমার নবী বলেছেন স্ত্রী যদি দোয়া করে স্বামীর দোয়া বন্দুকের গুলি টার্গেটে বসলে যতই না দেরি হয় তার সে দ্রুত গতিতে নারীর দোয়া স্বামীর জন্য কবুল হয়ে যায়। স্বামী যদি দোয়া করে স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়ে যায়। মাবুদ গো, আমি দোয়া করতেছি আমার স্বামী হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হলো, হালাল উপার্জন করে ইজ্জতের সাথে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে বিকাল বেলা আমার কাছে পৌঁছায়া দিও। এই দোয়া যদি মা তুমি করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠিয়া তোমার স্বামীরে ট্যাং টিপিয়া মাথা টিপিয়া, এরপরে যদি তুমি মসজিদে যাইতে তুমি স্বামীরে পাঠাইতে পারো, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যদি দোয়া করো, তোমার দোয়া বন্দুকের গুলি টার্গেটে বসলে যতই না দেরি হয় তার সাথে দ্রুত গতিতে তোমার দোয়া স্বামীর জন্য আল্লাহ কবুল করে নেবেন। আজকে এই গুণটা আপনার অর্জন করতে হবে। এই ওয়াজে কেন আসলেন, আসার উদ্দেশ্যটা কি? আমি কিছু সংশোধন হওয়ার আশায় আপনার এখানে আসতে হবে। কাজেই আপনার গুণ অর্জন করতে হবে খাদিজাতুল কুবরার মতো। মা, আপনার মতো নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, দুইটা বিয়ে হয়েছে খাদিজার, দুইটা স্বামী মারা গেছে অল্প সময়, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। এই টাকা খাদিজা নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে এলাকার মানুষেরা বলতেছে আমার চাচা বাবারা, ও আমার ভাই ভাতিজারা, আমার জন্য আর স্বামী দেখবেন না, আমি আর বিয়া বলবো না। আমারে মানুষের স্বামী খাওয়া বলে, অনেক মানুষের কিন্তু নারীরাই বলে স্বামী খাওয়া, স্বামী মরে গেছে, একাধিক স্বামী মরে গেলে স্বামী খাওয়া বলে। আমি কলঙ্কিনী নারী, আমি আর বিবাহ বলবো না, এই কথা বলে খাদিজা বাড়িতে শুইলেন। ঘুম থেকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন আকাশের পূর্ণিমার চাঁদ আকাশ থেকে কষে কষে আস্তে আস্তে আসতেছে, পাওয়ার কমতেছে। আয়া খাদিজার বুকে বসলেন, খাদিজা পাঞ্জাতে ধরলেন, আল্লাহু আকবার বলে। এরপরে খাদিজা কি স্বপ্নে দেখলেন, কি স্বপ্নে দেখলেন শোনার পরে উত্তাল শুরু হয়ে গেল। ওয়ারকা বিন নওফল ছিল তার চাচাতো ভাই, উনি খুব তওরাত জবুরের খুব পারদর্শ ছিল। তার কাছে গিয়া বলো, ভাই আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি আকাশের পূর্ণিমার চাঁদ আমার বুকে বসছে, আমি কি স্বপ্নে দেখলাম? ওয়ারকা বিন নওফল বলছে, খাদিজা তোমার মতো ভাগ্যবতী নারী, তোমার মতো দামি নারী আকাশের জমিনে আর নাই। যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি সেই বিশ্ব নবী তওরাত জবুরে পাইছি, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছে। আল্লাহু আকবার, দুনিয়াতে আগমন করেছে। এই বিশ্ব নবী হবে তোমার স্বামী, তোমার জীবন যৌবন উৎসর্গ করে দিবা তারে, এরপরে তোমার মনের দুঃখ আর থাকবে না। আল্লাহু আকবার বলেন। ও মা বোনেরা, নারীর কারণে স্বামীর মর্যাদা কতটুকু পারছে এটা দেখেন, আপনি কি অর্জন করতে পারছেন। ঠিক 25 বছর বয়স যখন নবীর, খাদিজার বয়স 40 বছর। খাদিজার বাড়িতে বিশ্ব নবী বছরে কামলা দিতে আসছিলেন। খাদিজা নবীর চেহারার দিকে তাকায়া মনে পড়ে গেল, আমি তো এই যুবকটারের স্বপ্নে দেখছিলাম। তখন কিছুদিন কাজ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারছে না, মনের ভিতরে উকিঝুঁকি বাড়তেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, আল আমিন সাহেব, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে, মনে আর সহ্য করতে পারতেছি না, আপনার সাথে বলবো, আরবের কাউকে বলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া আমাদের বিশ্বনবী বললেন, ম্যাডাম সাহেব আপনি কি বলতে চান বলেন, গোপন কক্ষে নিয়ে বলেন। আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আমি আপনার কাছে বিবাহ বসতে চাই। আল্লাহু আকবার বলেন, আপনার কাছে বিবাহ বসতে চাই। তখন নবী বলছেন, ঠিক আছে আমার চাচা আছে, হ্যাঁ আমার চাচার সাথে পরামর্শ করি। চাচার সাথে পরামর্শ করছেন, চাচা বলে না, তোমার এই খাদিজা 40 বছর বয়সের বুড়ির সাথে তোমার বিবাহ পড়াবো না। এটা বলে কিছুক্ষণ পরে বলতেছে, আমারে 3 দিনের সময় দাও। কয় দিনের? 3 দিনের সময় দাও। 3 দিন পরে হুজুরের চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা এই বিবাহ হবে। আল্লাহু আকবার বলে।
হুজুর বলছেন চাচা আপনি একবার না করছিলেন বিবাহ হবে না, আবার বলতেছেন হবে, কারণ কি? তখন হুজুরের চাচা বলতেছিলেন বাবা ভাতিজা, এই খাদিজার কোটি কোটি টাকার সম্পদ একদিন ইসলামের জন্য কাজে লাগবে। আল্লাহু আকবার। এই দেখেন আপনাদের নারীর পয়সা ইসলামের প্রথম কাজে লাগছে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বিবাহ বসলেন। লম্বা ঘটনা, বসার পরে সারা দেশে মিছিল, সারা দেশে। খাদিজা একটা মজুরে কামলার কাছে বিবাহ বসলো কেন? গরিবের কাছে কেন বিবাহ বসলো? খাদিজার মতো জ্ঞানী, আবেদা, খালেসা, জাহেদা, মুমিনা ওই যুগে কোনো নারী ছিল না। যেমন সুন্দর, যেমন বয়স অনুযায়ী বুঝা যাইতেছে না, 25 বছরের যুবতীর মতো লাগে। এরপরে জ্ঞানে গুণে চেহারা কোনো দিক দিয়ে কমতি নাই। বিবাহ বসার পরে সারা দেশে মিছিল, সারা দেশের নেতারে খাদিজা ডাকলেন। আনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাইরা আমার, বাবার আমার, আমি যে মুহাম্মদের কাছে বিবাহ বসলাম, এতে করে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বয়সের দিক দিয়া জিতলাম না ঠকলাম? লোকেরা বলল বয়সের দিক দিয়ে আপনি জিতছেন, আপনার বয়স 40, উনার বয়স 25, এই দিক দিয়ে আপনি জিতলেন। পরে বলল চেহারার দিক দিয়ে, চেহারার দিকে আপনি 1 নম্বরে জিতছেন, কারণ নবীর মতো সুন্দর চেহারা আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে থাকতেন, বাড়িতে তার বুড়া মার সাথে বলছে মা আমার নবীর এত সুন্দর চেহারা, তাকায়া থাকতে মন চায়, নবীর চেহারার দিকে তাকায়া থাকলে খিদা মিটে যায়। আল্লাহু আকবার বলে। ভালো মতন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না। তখন আনাসের বৃদ্ধ মা বলতেছে বাবা আনাস, নবীরে দাওয়াত দাও আমার বাড়িতে, আমি একটা মুরুগ খাওয়াইয়াম, আমি একটা খাসি খাওয়াইয়াম, আমার ফলের বাগান থেকে ফল খাওয়াবো, নবীর বরকতে আমার বাগানে ফল হবে, আমার খাসির ফার্মে খাসি হবে, মুরুগের ফার্মে মুরুগ হবে। তখন নবীরে দাওয়াত করছেন। নবী বলছেন আমি এশার নামাজ পড়ে যাবো। এশার নামাজ পড়ে নবী আনাসের বাড়িতে গেলেন। আনাসের মা কাপড় চোপড় গরম পানিতে ধুইলেন, গোড়টা সুন্দর করে লিপলেন, সুন্দর করে, যেমন হুজুরা এখন বর্তমানে খাওয়ায় অনেক মহিলা, এইরকম ভাবে অনেক মুরুগ খাওয়ায়, আমরা অনেক মুরুগ খাওয়ায়, কারণ ওই যে নবীর কথা। তখন নবীর আনাসের মা দাওয়াত দিয়ে গরনে তুলছেন। নবী এশার নামাজ পড়ে গড়ে বসলেন। ওই দিন ছিল জ্যোৎস্না রাত্র। তখন নবী আনাসের মা, বুড়া মা, 90 বছরের বুড়ি, একটা পাও ঘরের বারিন্দার চৌকাটে আর একটা পাও উঠানে দিয়া একবার আকাশের দিকে তাকান আর একবার নবীর চেহারার দিকে তাকান। আনাস বলেন ও মা, তুমি একবার আকাশের দিকে তাকাও আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও, তুমি কি অনুধাবন করতেছ? আনাসের বৃদ্ধ মা বলেন এরে আনাস, আল্লাহর নবীর কসম করে বলি, যেই নবীর প্রশংসা তুমি এতদিন আমার সামনে করেছ, ওই নবী আজকে আমার বাড়িতে। এরে আনাস, আল্লাহর নবীর কসম করি, আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন চেহারার দিক দিয়ে আমি ঠকলাম না জিতলাম? সকলে বলল আপনি জিতছেন। এরপরে বলেন আমি বংশের দিক দিয়ে ঠকলাম না জিতলাম? ও বংশের দিক দিয়ে কুরাইশ বংশের চেয়ে বড় কোনো বংশ নাই, আপনি জিতছেন। তাইলে সমস্যা কি করি? সমস্যা কি? ওই আমার আত্মীয় স্বজনেরা সাক্ষী থাকো, আমার যত অর্থ সম্পদ আছে আমি সব আমার স্বামীর পায়ে আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। লোকেরা বলে খাদিজা এত বড় চালাক কেন করবো, এত বড় চালাকবাজি করবে, আমরা জানলে আমরা আখড়ে আসতাম না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর ইজ্জত সম্মান বাড়ায় দিছে, অর্থ সম্পদ সব দেয়া দিছে, সব নবীও বিলায় দিছে। দেওয়ার কারণে এই যে ইজাজার সূরা নাযিল হলো বিদায় হজে, সব আরবের লোকেরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নাই, ও মা লক্ষ্য করে শুনেন, খাদিজার জীবন যৌবন সব উৎসর্গ করে দেওয়ার পরেও, কোটি কোটি টাকা নবীরে দেওয়ার পরেও, নবী যখন গভীর রাত্রে ওয়াজ করতে যাইতেন, ওয়াজ করিয়া রাতে 2টা-3টার সময় নবী যখন বাড়িতে আসতেন, আসিয়া যখন খাদিজারে ডাক দিলেন, ও খাদিজা দরজা খুলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খাদিজা দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন খাদিজা গো, তুমি কি ঘুমাও নাই? এক ডাকের সাথে সাথে সজাগ হয়ে গেলা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আপনি আল্লাহর নবী, আরেকটি আমার স্বামী, আমি যদি ঘুমায় যাই আপনি
আপনি যদি খাদিজা খাদিজা করে ডাকেন আপনার কষ্ট হবে, আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি নারাজ হয়ে যাবে। সেই জন্য দুই দরজার মাঝখানে আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায়া স্বামীর অপেক্ষা করি। আল্লাহু আকবার। যার কারণে খাদিজার প্রতি রাসূল খুশি হইয়া জীবিত খাদিজা যতদিন ছিল আরো 25 বছর বয়স, 25 বছর ঘর সংসার করছেন। নবী দ্বিতীয় বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। কারণ একটা নারীর কাছ থেকে একটা পুরুষের দুইটা জিনিস চায় মাত্র। মা লক্ষ্য করে শুনেন, একটা হলো তার 1 নম্বর ব্যবহার, সুন্দর ব্যবহার চায়। 2 নম্বর হলো তার দেহ ব্যবহার করা। দেহ যদি তার স্বামীর মর্জি মতনে তুমি তারে দিতে পারো, আর যদি সুন্দর ব্যবহার তুমি দিতে পারো, তাহলে এই স্বামীর আর কোনো প্রয়োজন নাই, আর কোনো চাহিদা তার থাকবে না। কাজেই মা আপনার মর্যাদা অনেক, অনেক সম্মান আপনার। কিয়ামতের দিন বেহেশতের ভিতরে 3 জন মহিলার বিয়ে হবে আমাদের নবীর সাথে। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীর সাথে 3 জন মহিলার বিয়ে হবে। একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার বিয়ে হবে আমাদের নবীর সাথে। 2 নম্বর হলো আপনার ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হবে আমাদের নবীর সাথে। 3 নম্বর হলো মূসা আলাইহিস সালামের বোন কুলসুমের বিয়ে হবে আমাদের নবীর সাথে। এই 3 জন মহিলার বিয়ে আমাদের বিশ্ব নবীর সাথে হবে। স্বয়ং আল্লাহ বিয়ে পড়ে দিবেন। এই অনুষ্ঠান হবে জান্নাতের ভিতরে সবচেয়ে ইজ্জত সম্মানের নিয়ামত ভরপূর্ণ একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে এই দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, স্বামীরে সন্তুষ্ট করে মরতে পারবে, এই অনুষ্ঠানে এই 3 জন মহিলার বরযাত্রী হবে। এই সমস্ত মহিলারা 3 গুণে গুণান্বিত, মহিলারা 4 গুণে গুণান্বিত। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত, এই 4টা গুণ নিয়ে যেই মহিলা মারা যাবে তারা 3 জন মহিলার বরযাত্রী হবে। আল্লাহু আকবার বলে। আর জান্নাতের ভিতরে 1 নম্বর অনুষ্ঠান হবে আল্লাহকে দেখা। মানুষ যখন জান্নাতের ভিতরে ঢুকবে কি যে ভাবতেছে নিজেও বুঝতে পারতেছে না। আমার নবী বুঝতে পারবেন, বুঝিয়া নবী বলবেন, মাবুদ তুমি কোরআনে কারিমে বলেছো দুউনি আস্তাজিব লাকুম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরান। কম করে আসো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল সাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বিশ্বনবী বলবেন, মাবুদ আমার উম্মতের তুমি হাজার হাজার নেক নিয়ামত তুমি দিয়েছো, কিন্তু আমার উম্মতের আসলটা পায় নাই। এখনো আমার উম্মতের উকিঝুঁকি মারতেছে। আপনারে দেখার জন্য নামাজ পড়ছিল, রোজা রাখছিল, হজ করছিল, যাকাত দিছিল, আর ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিছিল, একমাত্র তোমারে দেখার জন্য। এখন পর্যন্ত আল্লাহ তোমারে আমার উম্মতরা দেখে নাই, সেই জন্য তারা আফসোস করতেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা 70,000 পর্দা সরায় দাও। রব্বুল আলামিন বান্দার চোখের সামনে নারী পুরুষ যারা জান্নাতে যাবে তাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন নিজেই দাঁড়াইবেন। আল্লাহ বান্দার দিকে তাকায় থাকবেন, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবেন। লক্ষ লক্ষ বছর চলে যাবে, হুঁশ থাকবে না। আড়াল থেকে আল্লাহ বলবেন, হে আমার বান্দা বান্দিরা আমারে কতটুক সময় দেখেছ? বান্দারা বলবে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখেছি। আল্লাহ বলবেন, আরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের চোখের সামনে 8 লক্ষ বছর দাঁড়ায়া ছিলাম। আল্লাহু আকবার। 8 লক্ষ বছর দাঁড়ায় ছিলাম। সবে মাত্র 1-1.5 ঘন্টার মতো মনে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, পর্দায় যদি থাকতে পারেন, স্বামীকে যদি সবচেয়ে বড় নিয়ামত মনে করে চলতে পারেন, স্বামীরে সন্তুষ্ট করে স্বামীরে নামাজি বানায়া, তাহলে আপনার এই সমস্ত নিয়ামত আপনি পাবেন। আপনার স্বামী দুনিয়াতে যেরকম একসাথে মহব্বতে ছিলেন, এই আখিরাতেও স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবেন। কোরআনে কারিমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হচ্ছে নারীর পোশাক, নারী হচ্ছে পুরুষের পোশাক।
সেই ভালোবাসা আপনার দিতে হবে, মহব্বতের সাথে দিতে হবে। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের 2টা-3টার সময় নবী যখন আসলেন, যখন ডাক দিলেন, খাদিজা দরজা খুলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। হুজুর বলছেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাইরে থেকে আমি কেমনে ঘুমাই? আপনার অপেক্ষা দিনের প্রচার করতে গেছেন, আমি স্বামীর অপেক্ষা দাঁড়ায় দাঁড়ায় আসি। আমার স্বামী আসলে আমি স্বামীরে আমি আগে দরজা খুলে দিব। এই জন্য স্বামী স্ত্রীর মিল মহব্বত, এটা মধুর মিলন, এটা সবচেয়ে বড় নিয়ামত। একটা পুরুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার স্ত্রী নারী, আবেদা খালেসা জাহেদা মুমিনা নারী। যেই নারী সকালবেলা ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ রক্ত নিজে উঠবে, স্বামীরে ট্যাং টিপে, মাথা টিপে, পাও টিপে, অনুরোধ করে মসজিদে পাঠাবে। নামাজের পরে, আপনার ফজরের নামাজের পরে মুনাজাত করবে, মাবুদ আমার স্বামী ক্ষেত খামারে, আমার স্বামী চাকরিতে, আমার স্বামী হালাল উপার্জন করতে গেছে, মাছ মারতে গেছে, রিক্সা চালাইতে গেছে, ঠেলা চালাইতে গেছে, কাজ করতে গেছে, চাকরি করতে গেছে। আমার স্বামীরে হালাল উপার্জন করে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে বিকাল বেলা আমার কাছে পৌঁছায় দিও। এই যেই নারী করবে, ওই নারীকে সতী নারী বলা হয়, ওই নারীকে আবেদা খালেসা জাহেদা মুমিনা নারী বলা হয়। ঠিক কিনা? কাজেই এই গুণ আপনার অর্জন করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ অর্জন করতে হবে। ফাতেমা ঈদের দিন তোমাদের জন্য মডেল। ঈদের দিন হাসান হুসেন 8-9 মাসের 8-9 বছরের বাচ্চা মানুষ কইতেছে, মা জামা দাও, নানার পিছনে নামাজ পড়বো। ফাতেমা বলতেছে, বাবা আমরা গরিব মানুষ, একদিন খাইলে আরেকদিন খাই না, আমাদের জামা কোথা থেকে আনবো? খানাই তো করে নাই। পোলাপান তো বুঝে না জামা দিতে হবে। তখন ফাতেমা বললে ফেলাইছে, আবেগে মিথ্যা কথাই বললে ফেলাইছে। বলতেছে, বাবা হাসান হুসাইন গোসল করে আসো, দর্জি জামা নিয়ে আসতেছে, এটা আপনার আমার জন্য শিক্ষা। হাসান হুসেন গোসল করতে গেছে, একজন আরেকজনে বলে, আমার মা নবীর মেয়ে, আমার মা তো মিথ্যা কথা বলতে পারে না, চলো আমরা গোসল করে আসি। এই দিক দিয়ে ফাতেমা 2 রাকাত নফল নামাজ পড়ছে, সকাল 6:30 মনে করেন, নফল নামাজ পড়িয়া মুনাজাত করতেছে, মাবুদ তুমি কোরআনে কারিমে বলেছো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাবুদ তোমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, মুসিবতে পড়লে, বিপদে পড়লে নামাজ পড়িয়া তোমার কাছে হাত তোলা। মাবুদ গো আমি তো নামাজ পড়েছি, তোমার দরবারে হাত তুলেছি, তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে তুমি বাদশা বানাও, রাতকে তুমি দিন করো, দিনকে তুমি রাত করো, নদীরে পারবে গিয়ে কুল বাড়ো, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পথে নৌকা চালাও, কে মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। আইনা বাং তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কান্তাসে ফাতেমা, মাবুদ আমার ইজ্জত সম্মান রক্ষা করো, আমি হাসান হুসেনকে দর্জি জামা নিয়ে আসতেছি, মিথ্যা কথা বলেছি, আমি কিন্তু জুসে বললে ফেলাইছি, যদি জামা দিতে না পারি হাসান হুসেন বলবে, মাগো নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা বলো। মাবুদ আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার সম্মান তুমি রক্ষা করো। ফাতেমা কাঁদতে কাঁদতে চোখের পানি চোখ থেকে বের হয়ে যখন নাকের ডগা পর্যন্ত আসলো, আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমার কাছে যাও, আমার সালাম জানাও, আর দর্জির বেশ ধরিয়া 2টা জামা নিয়া হাসান হুসেনকে তুমি দিয়ে দাও, আর ফাতেমারে সালাম জানায় বলে দাও, এইভাবে করে পৃথিবীর কোন নারী যদি মুসিবতে পড়ে, নারী যদি বিপদে পড়ে, নারী যদি আল্লাহর কাছে ফাতেমার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার মতো দোয়া কবুল করে, ওই নারীর দোয়া কবুল করে নারীর মকসুদ পুরা করে দিবেন। আল্লাহু আকবার। এটা আপনি আমার জন্য মুসিবতে পড়লে মুনাজাত করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করতে হবে। এবার হাসান হুসেন আসিয়া দেখলো মা কাঁদতেছে, মা কান্দা দেখে হাসান হুসেন বলে, মা
জীবনে এইভাবে কাঁদতে তোমারে দেখি নাই, আমাদের জামার দরকার নাই, আমাদের জামার দরকার নাই, মা কাঁদতে হবে না। মারও বেশি কাঁদতেছে। এমন সময় জিবরাইল মানুষের বেশ ধরে দুইটা জামা নিয়া দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, হাসান হুসাইন দরজা খুলো, আমি দর্জি জামা নিয়ে আসলাম। একটা জামা লাল রঙের আর একটা জামা সবুজ রঙের। এই জামা নিয়ে যখন আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাতেমারে জানায় দাও। এইভাবে যদি ফাতেমার কথা যদি পৃথিবীর মানুষ নারীদেরকে জানায় দিতে পারে, তারাও যদি দোয়া করতে পারে, আমি ফাতেমার মতো দোয়া কিয়ামত পর্যন্ত নারীদের দোয়া কবুল করে নিব। আল্লাহু আকবার। আজকে পর্দাশীল নেককার নারী কারে বলে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কলির যুগের নারী গণে পর্দা ছাড়া ঘুরে ফিরে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী খাদিজারি সঙ্গে তুমি, খাদিজারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী মরিয়মের সঙ্গে তুমি, মরিয়মের সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। মা বোনেরা, ফাতেমা যেমনে দোয়া করে আল্লাহর কাছে চাইলেন, সাথে সাথে আল্লাহ দিয়া দিলেন, পৃথিবীর নারীদেরকে দিবেন। তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, কোরআন তেলাওয়াত করো। ঘুম থেকে উঠিয়া স্বামীরে অনুরোধ করে হাতে পায়ে ধরিয়া তুমি মসজিদে পাঠাও। ওই নারীটাই সতী নারী, ওই নারীটাই নেককার নারী, ওই নারীটাকে বলা হয় আবেদা খালেসা জাহেদা মুমিনা নারী। অনেক নারী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার অনেক নারী আছে শ্বশুর শাশুড়িরাও খেদমত করে না। ও নারী, তুমি লক্ষ্য করে, তুমি যে স্বামী স্ত্রী মিল মহব্বত, যে ভালোবাসাটা যেই নারী আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, স্বামীরে ঘুম থেকে তুলবে এবং স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত দেখাইবে, আল্লাহ রাব্বুল আমিন ওই নারীটাকে আল্লাহর নেককার হিসাবে কবুল করবেন, ঘোষণা দিবেন মুত্তাকি হিসাবে, পরহেজগার হিসাবে, আবেদা খালেসা জাহেদা মুমিনা হিসাবে আপনি সার্টিফিকেট পাবেন। আর কিয়ামতের দিন ফাতেমার সাথে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনি তাদের সাথে বেহেশতে যাইতে পারবেন। কাজে আপনি নেককার হয়ে যান, পরহেজগার হয়ে যান, আল্লাহর উপরে ভরসা করেন, দোয়া করেন। স্বামী আজকে কামাই নাই, আপনি বাড়িতে আসলে যদি বলেন, আপনি সবুর করেন, ধৈর্য ধরেন, আজকে কামাই হয় নাই, আগামীকালকে হবে, আপনি অধৈর্যের কিছু নাই। কাম করে আসলো বাড়ির থেকে, দূর থেকে চাকরি করে আসলো, আপনি পানির ব্যবস্থা করেন, অজুর ব্যবস্থা করেন, একটা তয়লা হাতে রাখেন, শরীরটা পুছে দেন, মুখটা পুছে দেন, দেখবেন সারাদিনের ক্লান্ত, তার সব দুর্বলতা সব দূর হয়ে যাবে, নেককার হয়ে যান। কাজেই মা, আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অল্প দিনের জন্য আসছি। হুজুর বলছেন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা একটা নারী দুনিয়ার পুরুষ 70
70টা ওলির চাইতেও দামি, এর চেয়ে বড় কথা আর নাই। 70টা ওলি পুরুষের চাইতে একটা নেককার নারীর মর্যাদা অনেক বেশি। এরপরে আপনার মর্যাদা, আপনার মা যখন হয়ে গেছেন, আপনার মর্যাদা মক্কার ইমাম, মদিনার ইমাম, কত বড় ইমাম, তার চেয়েও দাম আপনার বেশি। এই মক্কা মদিনার ইমামেরও মার পায়ের নিচে সন্তানের জান্নাত, তাহলে আপনার মর্যাদা কমতি না? হ্যাঁ, মক্কার ইমাম সাহেব হলেও একই মাসলা যে মার পায়ের নিচে জান্নাত। সেও যদি অন্যায় করে তারও মুক্তি নাই, বেঈমান হয়ে তার মৃত্যু হবে। আর যদি আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিচ্ছেন কেন? অনেক মা সন্তান যখন ভূমিষ্ঠ হয় পেটে রাখে, সন্তানের বড় হইয়া মা বাবার খেদমত করে না বিদায় আল্লাহ অগ্রিম সব দিয়া দিছেন। 10 মাস 10 দিন রোজা রাখলে যে সব, ওই সব পেটে রাখার কারণে আল্লাহ দিয়া দিছেন। 10 মাস 10 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির আজকার করলে যে সব, এই সব অগ্রিম আপনাকে দিয়া দিছেন। এরপরে দুনিয়াতে আপনি আমি আসছি, 2টা স্তনের বুটার ভিতরে 32টা ছিদ্র করে দিছেন। চুষান মারলে, অল্প 2টা ছিদ্র থাকলে চুষান মারলে শিশু বাচ্চা গলাটকে মরে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র করছেন, আস্তে করে দুধ বার করে তোমার আমার জীবন রক্ষা করছেন। তোমার কি মনে নাই আমি ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে কানা, ল্যাংরা, লুলা, আত্রা, বুবা বানায়া মারা সন্তান হিসাবে আমি দুনিয়াতে পাঠাইতে পারতাম? পারতেন না? জোরে বলেন, পারতেন না? তিনি যে দয়া করেছেন আমাদেরকে, তিনি যে আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য 7 নম্বর সূরা সূরা আনআমে বলেছে, قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله। ও নবী আপনি বলেন, আমার বান্দা বান্দীদেরকে বলেন, আমার নিয়ামতের শুকর আদায় যদি না করো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বুঝো, কোরআনের উপরে যদি আমল না করো, আমার নবীর আদেশগুলি যদি পালন না করো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের ভিতরে বলেছেন, ও দুনিয়ার নারী পুরুষেরা, আমার নবী যা আদেশ করেন পালন করো, আমার নবী যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। যদি আমল না করতেই থাকেন, আমল যদি করতেই থাকেন, আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা বোনেরা অনুরোধ করে যায়, হাতে ধরি পায়ে ধরি, আপনারা সকলে আল্লাহওয়ালা হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন। অনেক নারীরা শ্বশুর শাশুড়ি খেদমত করে না, এটা আপনি মনে রাখবেন। আপনি যেই স্বামীরে বুক করতেছেন, যেই নারীর স্বামীর সাথে আপনার ভালোবাসা, ওই স্বামীটারে ওই আপনার শাশুড়ি তিলে তিলে লালন পালন করেছেন, ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, ওইটা মনে করিয়া আপনার শাশুড়ির খেদমত আপনি করতে থাকেন। শ্বশুরের খেদমত করেন, আপনার জামাইরে শ্বশুরের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে বাড়িঘর করে বিবাহ শাদী পড়ায় দিলেন, তার জীবনের সমস্ত অর্থ সম্পদ ছেলের পিছে ঢাইলে দিলেন, ওই ছেলেটা আজকে আপনি পাইছেন। কাজে এটা মনে করে তার আপনার স্বামীর বাবারে, আপনার শ্বশুররে আপনি খেদমত করেন। সেই জন্য বিশ্বনবী বলেছেন, শ্বশুর শাশুড়ির খেদমত যেই নারী করবে, ওই নারী তার ছেলে মেয়ে যখন বড় হবে, তার পুত্রবধূ যখন হবে, তখন আপনার পুত্রবধূ, আপনি যখন শাশুড় হবেন, আপনার খেদমত তারা করবে।